নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা টিফিন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়েছি। তাতে আমি দিলাম 2 চামচ রিফাইন অয়েল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা আর কারি পাতা। কারি পাতা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কারি পাতার গন্ধটা কিন্তু বেশ ভালো, যদি এই আলুর তরকারিতে দেন না, খেতে বেশ ভালো লাগবে। ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে একদম জিরি করে কেটে রাখা আদা দিলাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিলাম। দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। 2টো আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার হাতের সাহায্যে আলু দুটো ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা একদম জিরি করে কেটে দিলাম, স্বাদ অনুসারে নুন, সামান্য একটুখানি হলুদ। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কোনো জল ব্যবহার করতে হবে না, আলু দুটো আগে থেকেই সেদ্ধ করা ছিল, সুতরাং জল লাগবে না। যদি আপনারা মনে করেন জল দেবেন তাহলে একটু দিতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি দিলেই তৈরি হয়ে যাবে আলুর তরকারি। এই আলুর তরকারিটা কিন্তু লুচি, পরোটা, রুটি সমস্ত কিছুর সঙ্গেই খেতে পারবেন। এমনকি ধোসার সঙ্গেও কিন্তু এই আলুর তরকারিটা ব্যবহার করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। একটা বাটি নিলাম, তার মধ্যে আমি নিলাম 1 বাটি আটা। আজকে এটা আমি আটা দিয়েই করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। স্বাদ অনুসারে নুন দিলাম, দিয়ে নুনটা একটুখানি মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। আগে থেকেই প্রথমে খুব বেশি জল দেবেন না, কেন ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। সেই বুঝেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে একটুখানি বেকিং সোডা দিচ্ছি, অল্প একটু, আর একটু পাতিলেবুর রস দিচ্ছি। আপনাদের যদি ইনো থাকে তাহলে কিন্তু আপনারা ইনো ব্যবহার করতে পারেন, আর ইনো যদি না থাকে তাহলে কিন্তু বেকিং সোডার সঙ্গে একটুখানি লেবু মিশিয়ে দিলেই কিন্তু ইনোর কাজ করবে। একটু সামান্য একটুখানি জল দিলাম, দিয়ে আর একটুখানি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব। তাহলে কিন্তু ব্যাটারটা একদম রেডি। আর ইনোটা মানে এই বেকিং সোডার সঙ্গে লেবুটা একটুখানি মেশালে ইনোর কাজ করবে, আর এটা দিলে কিন্তু ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে। এবার গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান গরম করে সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিলাম। নিয়ে এবার এক হাতা করে দিয়ে হালকা হাতে ছোট ছোট রুটি যেমন করে সেইভাবেই তৈরি করে নিতে হবে। হালকা হাতে এইভাবে ঘুরিয়ে দিলাম। এই টিফিনটা কিন্তু বাচ্চাদের জন্য তৈরি করে দেখবেন, বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে, আর তৈরি করাও কিন্তু খুব সহজ। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। সামান্য একটুখানি তেল দিলাম, দিয়ে এবার উল্টে পাল্টে একটু সেঁকে নেব। খুব বেশি তেলও কিন্তু ব্যবহার করতে হবে না। এবার উল্টে দিচ্ছি, এপিট ওপিট করে উল্টে সেঁকে নিতে হবে প্রথমে। এবার আলুর তরকারিটা এক পাশ থেকে এইভাবে দিচ্ছি। খুব সুন্দর একটা টিফিন রেসিপি, আপনারা অবশ্যই একবার তৈরি করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর দেখে বুঝতেই পারছেন খুব একটা ঝামেলা নেই কিন্তু। এবার এক পিঠটা নিয়ে এইভাবে উল্টে দেবো। দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।